বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই ও বন্ধু, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনা গাভীর মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর এই বিষয়টি নিয়ে। মূলত এটি একটি বিপাকীয় রোগ যা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে। এটি প্রসবের আগে বা পরে হতে পারে, তবে সাধারণত প্রসবের 48 ঘন্টার মধ্যে এটি বেশি দেখা যায়। উন্নত জাতের এবং উচ্চ দুধ উৎপাদনকারী গাভীগুলো এই রোগে বেশি আক্রান্ত হয়। কারণসমূহ মূলত আমরা যদি একটু দেখি, যে ক্যালসিয়ামের অভাব, হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্যের অভাব, ভিটামিন ডি এর অভাব, অতিরিক্ত দুধ দহন, জরায়ুর সমস্যা, এরকমের বিশেষ কারণ নিয়ে এই মিল্ক ফিভার রোগটি সংঘটিত হয়। তো আমরা আলোচনার শুরুতে ক্যালসিয়ামের অভাব এটাই মূলত মূল কারণ। প্রসবের পর গাভী যখন প্রচুর পরিমাণ শাল দুধ উৎপাদন করে, তখন তার শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম বেরিয়ে যায়। শরীর যদি দ্রুত পর্যাপ্ত ক্যালসিয়াম সরবরাহ করতে না পারে, তাহলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় এবং এই রোগের সৃষ্টি হয়। হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষত প্রসব ও স্ট্রেস পিরিয়ডে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে ক্যালসিয়াম মেটাবলিজমে বাধা সৃষ্টি হতে পারে। খাদ্যের অভাব, প্রসবের পর গাভীকে সুষম খাদ্য না দিলে বা খাদ্যের পরিমাণ ও গুণগত মান হঠাৎ কমে গেলে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। বিশেষত এই সময় খামারিরা দুধের চাপ কমানোর জন্য শুধুমাত্র শুকনা জাতীয়, বিশেষত খড়ই দেয়। কাঁচা ঘাস বা একটু পুষ্টিকর সুষম খাবার না দেওয়ার কারণে কিন্তু এই মিল্ক ফিভার রোগটা ঘটতে পারে। ভিটামিন ডি এর অভাব, বিশেষত ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি অপরিহার্য। এর অভাবে ক্যালসিয়াম শোষণ ব্যাঘাত ঘটে। অন্যদিকে আমাদের বেশিরভাগ খামারি ঘরের ভিতরে অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে পরিবেশে গরু গাভী লালন পালন করার কারণে অধিকাংশ সময় ভিটামিন ডি এর অভাবও ঘটে, যার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা শোষণ ব্যাঘাত ঘটে এবং এই মিল্ক ফিভার নামক রোগটি সংঘটিত হয়। অতিরিক্ত দুধ দহন, প্রসবের পর ওলান থেকে একেবারে অতিরিক্ত দুধ দহন করলে ক্যালসিয়ামের অভাব আরো বেড়ে যেতে পারে। এজন্য নিয়মতান্ত্রিক উপায়ে কিছু দুধ রেখে যদি দুধ দহন করা যায়, তাহলে ক্যালসিয়ামের যে ঝুঁকি এটা কমতে পারে। অভাবের ফলে যে রোগটা হচ্ছে এটা কমতে পারে। এছাড়া জরায়ুর সমস্যা, বিশেষত প্রসবের সময় জরায়ুর ফুল আটকে থাকা বা জরায়ুর স্থানচ্যুতিও মিল্ক ফিভারের কারণ হতে পারে। তো এখন আসা যাক, এই মিল্ক ফিভারের কি কি লক্ষণ আমরা দেখতে পাই। মিল্ক ফিভার সাধারণত 3টা পর্যায়ে দেখা যায়। প্রথম পর্যায়ে গাভী অস্থির থাকে, মাটিতে শুয়ে পড়ার আগে স্নায়বিক দুর্বলতা, অতি সংবেদনশীলতা, ক্ষুধামন্দা ও দুর্বলতা দেখা যায়। পিছনের পা দুটি শক্ত হয়ে যায় এবং গাভী টলমল করে হাঁটে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। এই উপসর্গগুলো অল্প সময়ের জন্য থাকে। দ্বিতীয় পর্যায়ে, অত্যাধিক গুরুত্বপূর্ণ পর্যায়ে, গাভী শুয়ে পড়ে এবং উঠতে পারে না। মাথা ও ঘাড় বাঁকিয়ে পেটের উপর রাখে। আংশিক পক্ষাঘাত এবং অবসাদ দেখা যায়। পেশিতে কাঁপুনি দেখা যায়। হৃৎপিণ্ডের গতি গভীর ও দ্রুত হয়। গাভীর শরীরের প্রান্ত, বিশেষ করে কান ও নাক ঠান্ডা থাকে। দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে, অর্থাৎ 96 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। পেট ধীর হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যতার সমস্যা অনেক সময় দেখা যেতে পারে। যদি দ্রুত চিকিৎসা না করা হয়, তাহলে তৃতীয় পর্যায়ে গাভীটি চলে যায়। আর তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা যেটা দেখতে পাই, যে গাভী সম্পূর্ণ অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। শরীরের তাপমাত্রা আরো কমে যেতে পারে, এমনকি মিটারে শো করবে না, অর্থাৎ যেখানে আপনি থার্মোমিটারের তাপমাত্রা ঝাঁকি দিয়ে নামাচ্ছেন ওইখানেই থাকবে এবং দ্রুত চিকিৎসা না করলে গাভীর মৃত্যু হতে পারে। তো এই রোগ, মিল্ক ফিভার রোগ, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। কিছু ব্যবস্থা অবলম্বন করে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষত ক্যালসিয়াম ও ফসফরাসের সঠিক ভারসাম্য। গর্ভকালীনের শেষ সময়ে গাভীকে সুষম খাদ্য দিতে হবে, যেখানে ক্যালসিয়াম ও ফসফরাসের সঠিক অনুপাত বজায় থাকে।
প্রসবের 2 সপ্তাহ আগে থেকে খাদ্যে ক্যালসিয়ামের পরিমাণ প্রতিদিন 20 গ্রামের কম রাখতে হবে। ভিটামিন D3 সম্পূরক, বিশেষত প্রসবের প্রায় 1 সপ্তাহ আগে গাভীকে ভিটামিন D3 ইনজেকশন দিলে বা ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ালে ক্যালসিয়ামের শোষণে সহায়তা হয় এবং মিল্ক ফিভার প্রতিরোধ হয়। ক্যালসিয়াম জেল অথবা পাউডার প্রসবের 12 ঘন্টা আগে, প্রসবের পর এবং প্রসবের 24 ঘন্টার মধ্যে ক্যালসিয়াম জেল বা পাউডার খাবারের সঙ্গে খাওয়ালে রোগ প্রতিরোধ করা সম্ভব। সুষম খাদ্য গর্ভকালীন এবং প্রসবোত্তর সময়ে গাভীকে পর্যাপ্ত পুষ্টিগুণ সমৃদ্ধ সুষম খাদ্য সরবরাহ করতে হবে। ভুট্টা, শিম জাতীয় ঘাস ও ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাসের পাতা খাওয়াতে পারেন। অতিরিক্ত মোটা হওয়া থেকে গাভীকে বিরত রাখা, গর্ভবতী গাভীকে অতিরিক্ত মেদবহুল বা মোটা হতে দেওয়া উচিত নয়। আংশিক দুধ দহন প্রসবের পর প্রথম 2 থেকে 3 দিন গাভীর উলান থেকে সম্পূর্ণ দুধ দহন না করে কিছুটা রেখে দিলে ক্যালসিয়ামের ঘাটতি কমে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গাভীর বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখা জরুরি। শারীরিক ব্যায়াম অর্থাৎ গাভীকে নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করালে, সূর্যের আলোতে ঘোরাফেরা করার সুযোগ দিলে শারীরিক অবস্থা ভালো থাকে। তো এই রোগের চিকিৎসা পদ্ধতিটা কি? বিশেষত মিল্ক ফিভারে আক্রান্ত গাভীর দ্রুত চিকিৎসা প্রয়োজন। এজন্য একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের পরামর্শই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তবে এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ইনজেকশন, সাধারণত ক্যালসিয়াম বোরো গ্লুকোনেট 25% শিরায় ধীরে ধীরে প্রয়োগ করা হয়। ক্ষেত্রবিশেষ চামড়ার নিচে বা মাংসপেশিতেও প্রয়োগ করা যেতে পারে। ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম গ্লুকোজ সমন্বিত সলিউশনও বাজারে পাওয়া যায়। তবে সঠিক মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি সম্পর্কে অবশ্যই ভেটেরিনারিয়ানের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ অপর্যাপ্ত মাত্রায় চিকিৎসা করলে গাভী সুস্থ হয় না এবং অতিরিক্ত মাত্রায় বা দ্রুত শিরায় দিলে প্রাণীর মৃত্যুর ঝুঁকিও থাকে। এই রোগের সহায়ক আরো কতগুলো চিকিৎসা রয়েছে। গাভী শুয়ে পড়লে তাকে বুকের উপর ভর করে বসিয়ে রাখার চেষ্টা করতে হবে। যদি মেজে পিচ্ছিল হয় তাহলে অমসৃণ জায়গায় সরিয়ে নিন। ঠান্ডা আবহাওয়া থাকলে উষ্ণতার ব্যবস্থা করুন। প্রয়োজনে ভিটামিন, খনিজ ও গ্লুকোজ সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। মনে রাখবেন, মিল্ক ফিভার একটি গুরুতর রোগ, তাই কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হতে হবে। নিয়মিত পরিচর্যা এবং সঠিক পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে এই রোগ অনেকাংশে প্রতিরোধ করে সম্ভব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রোগ নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।